2025 এই বছরটা হলো মঙ্গলের বছর। তাই এই বছর আপনার সমস্ত রকম বাধা বিপত্তি থেকে আপনাকে মুক্ত করতে পারে একমাত্র হনুমান চালিসা পাঠ। কিন্তু হনুমান চালিসা কিভাবে পাঠ করলে আপনি হনুমান চালিসার 100% সুফল পাবেন সেটা জেনে নিন। প্রথমত হলো হনুমান চালিসা আপনি সবসময় পূর্ব দিকে মুখ করে বসে পাঠ করবেন। হনুমান চালিসা যখন পাঠ করবেন তখন একবার নয়, পরপর 3বার বা 7বার আপনি পাঠ করবেন। এবং হনুমান চালিসা পাঠ করার সময় আপনি কোনো খালি মাটিতে বসে পাঠ করবেন না, কোনো আসনের উপর বসে হনুমান চালিসা পাঠ করবেন। হনুমান চালিসা পাঠ করার সব থেকে উচিত সময় হলো সন্ধেবেলা কিংবা রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে। ছেলে মেয়ে উভয়ই নির্বিশেষে হনুমান চালিসা পাঠ করতে পারেন, কিন্তু হনুমান চালিসা পাঠ করার পরে যে মেটে সিঁদুর রয়েছে বা যে কোনো নর্মাল সিঁদুর আপনি তো কোনো তিল তেল বা সর্ষের তেলের মধ্যে সেটাকে গুলে ছেলেরা কপালে পরতে পারেন, কিন্তু মেয়েরা কখনোই সেটা কপালে পরবেন না। আপনি গলার এখানে আর বুকের মাঝখানে তার একটা ফোঁটা দেবেন। আর হনুমান চালিসা যেই সময় পাঠ করবেন সেই সময় মুখে একটা তুলসী পাতা দিয়ে তারপর হনুমান চালিসা পাঠ করবেন এবং পড়া শেষ হয়ে গেলে সেই তুলসী পাতাটা জল দিয়ে গিলে খেয়ে নেবেন। তবে এই তুলসী পাতা সন্ধ্যেবেলা আপনারা তুলে রাখবেন না, সকালবেলা তুলে ঠাকুরের সিংহাসনের কাছে রাখবেন। যখন পাঠ করবেন সন্ধ্যেবেলা বা রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে, তখন সেটা মুখে দিয়ে তারপরে পাঠ করবেন।